হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব মাত্র 2টা আলু দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে আর খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণেই খুব সুন্দর রেসিপি। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নেই। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি 2টা বড় সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি এগুলো সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর এখন আমি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ করতেই যেটুকু সময় লাগে, আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। খুবই অল্প সময়ে একটি আনকমন রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। সবগুলো আলুর খোসাগুলো আমি এখন এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এখানে আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে ভর্তার মতো করে এগুলোকে এভাবে করে নিচ্ছি। একেবারে আলু ভর্তা করার মতো আমি মিহি করে আলুগুলো মাখিয়ে নিব। আলুটা একটু বেশি সিদ্ধ হলে খুব একটু সুবিধা হয়। আমারটা একটু কম সিদ্ধ হয়েছিল, তারপরও আমি এই যে ভর্তার মতো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এর ভিতর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ মরিচ আমি কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা ময়দা আটা যে কোনো একটি দিলেই হবে। আর দিচ্ছি খাবারের সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ময়দা সবগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব। এখন এই সবগুলো উপকরণ দিয়ে একটা ডো তৈরি করার জন্য আমি এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প কিছু জল দিয়ে দিচ্ছি। আমি একবারে বেশি জল দিব না, অল্প অল্প করে জল দিয়ে এভাবে মাখাতে থাকবো যাতে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এভাবে আমি ময়দাটা মাখাতে থাকবো। মাখাতে মাখাতে এক পর্যায়ে আমি এরকম করে মাখিয়ে নিয়ে একটু তেল দিয়ে দিতে পারেন যাতে এটি লেগে না যায়। এই যে এইরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা তৈরি করার পর তেলটা আমি দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে একটি বেলন পিড়া নিয়েছি এবং পিড়ায় আমি উপর দিয়ে খুব সুন্দর করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। চারিপাশটা আমি ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটা থেকে একটা একটা করে গোল করে নিচ্ছি। হাতে গোল করে নেওয়ার পর এই পিড়ায় আমি এইভাবে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। লম্বা লম্বা করে আমি এইভাবে করে নিচ্ছি। ময়দাটা ছড়ানো থাকলে এটা পিড়ার সাথে লেগে যাবে না, খুব ভালোভাবেই হবে। সবগুলোই আমি এই রকমভাবে একইভাবে করে নিব। ময়দাটা যদি ভালোভাবে মাখানো যায় তাহলে এটা করতে বেশি একটা অসুবিধা হবে না, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটি পাত্রে আমি আগেই ময়দা মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে সবগুলো আমি রেখে দিয়েছি এইভাবে। আর উপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা প্রায় আমার গরম হয়ে আসছে। তেলটা গরম হওয়ার পর আমি এগুলোকে ভাজি করব। ভাজির জন্য একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের জালটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এগুলো ভাজি করব যাতে একেবারে পুড়ে না যায়। প্রথমেই আমি এক সাইডটা ভাজি করে নিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। 2 সাইডটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন 2 থেকে 5 মিনিটের মধ্যে আমি এভারেজ যে চারপাশটা একটু উল্টে দিব। 2-3 বার উল্টে পাল্টে দিব। দেওয়ার পর যখন দেখব যে এইগুলো একটু লাল লাল কালারের হয়ে আসছে, একেবারে পুড়ে যাওয়ার মতো না, হালকা একটু লাল লাল কালারের হয়ে আসলেই তখন আমি এগুলো নামিয়ে ফেলবো। এই যে আমার এগুলো
প্রায় হয়ে আসছে, এখনই নামিয়ে নিচ্ছি। এই যে খুব সহজেই আমি তৈরি করে নিলাম এই রেসিপিটি। এটি একটি খুবই আনকমন রেসিপি, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চায়ের সাথে নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।